পায়েল, তুমি চুড়িদার পরে আমার সাথে ডেটে যাবে? তুমি যে বলে জিন্স বা অন্য কোনো ড্রেস পরবে। ওই আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে তো, আর আমি যদি ওইসব ড্রেস পরে বেরোই আর মায়ের যদি খারাপ লাগে তাই। কি আমার মায়ের খারাপ লাগবে? দাঁড়াও, মাকে ডাকছি। মা! আরে কি করছো তুমি? হ্যাঁ, কি হয়েছে বল। আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, পায়েলে জিন্স বা অন্য কিছু পরার ইচ্ছে ছিল, কিন্তু ও পরেনি। যদি তুমি খারাপ ভাবো। আরে মা, আমার খারাপ লাগবে? তুই এখনো আমাকে জিন্স পরতে দেখিসনি, বল পরে আসবো? তেমন কিছু না মা। তোর যা ভালো লাগবে তাই পর, ড্রেস পর, জিন্স পর, তোর যেটা ইচ্ছে হয় সেটা কর। আমরা যখন আমাদের মেয়েকে আটকাইনি, তোকে কি করে আটকাই বল? ঠিক আছে মা। এবার খুশি তো? তুমি अच्छा ये बताओ तुम दोनों में से টিভির সাউন্ড একটু আসতে দাও, বৌমা ঘুমাচ্ছে পাশের ঘরে। আচ্ছা, আর বৌমা যে চাপাতিটা আনতে বলেছিল, তুমি সেটা নিয়ে এসছো? আমি তো পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি মার্কেটে যাচ্ছি, আমি আসার সময় নিয়ে আসবো। আচ্ছা, কোন চাপাতির কথা বলেছে? বৌমা আমাকে পাঠিয়েছে, আমি তোমাকে পরে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, মনে করে পাঠিয়ে দিও কিন্তু। বাবা, তোমার প্রিয় পনির বানিয়েছি, খাবার বেড়ে দেবো? অনেকক্ষণ ধরে স্মেল পাচ্ছিলাম, কন্ট্রোল হচ্ছে না। দাও, খাবারটা বেড়ে দাও। আচ্ছা, এখনই বেড়ে দিচ্ছি। মা শোন, আমাকে একটা কথা বলতো। হ্যাঁ বাবা বলো। এই যে তুই এত লোকের খাবার বানাস, এটা কি তুই দায়িত্ব ভেবে করিস নাকি ভালোবেসে করিস? বাবা, আমি তো খুশি হয়ে করি, কিন্তু তুমি এই কথা কেন বলছো? দেখ মা, তোর উপর এখন কোনো দায়িত্ব নেই। যে কাজটা করবি সেটা শুধু দায়িত্ব ভেবে করবি না। আর এই বাড়ির মেয়ে তুই, তোর উপর কোনো প্রেশার নেই। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আমি খাবার বেড়ে দিচ্ছি। মা বাবা, আমরা মুভি দেখতে যাচ্ছি। পায়েল বলছিলে তোমাদেরকেও যেতে, তোমরা রেডি হয়ে নাও। তো তোদের মধ্যে আমাদের কি কাজ? আরে বাবা, কাজের কি আছে? খাবো, ঘুরবো, মুভি দেখবো, আর একসাথে অনেক টাইম স্পেন্ড করবো। এবার তুমি ওদের বোঝাও। মা দেখ, সারাদিন মান তো আমরা একসাথেই থাকি, টাইম স্পেন্ড করি, তাই না? তোদের তো এবার নতুন বিয়ে হয়েছে, তো তোদের একসাথে টাইম স্পেন্ড করা দরকার। আর তোরা যদি বাইরে না যাস, তাহলে আমরা দুজন কি করে টাইম স্পেন্ড করব বল? যা, তোরা একটু মুভি দেখতে যা, আর আমাদের দুজনকে একটু একা ছেড়ে দে। ঠিক আছে মা। প্রথমে আমি ভাবতাম যে রোহানি খুব আন্ডারস্ট্যান্ডিং আর সাপোর্টিভ, কিন্তু তোমাদেরকে দেখে বুঝলাম যার প্যারেন্টস এত আন্ডারস্ট্যান্ডিং, এত সাপোর্টিভ, তার ছেলে কি করে হবে না? আই উইশ তোমাদের মতন শ্বশুর শাশুড়ি যেন সব মেয়েরা পায়। বিয়ের পর একটা নতুন বাড়িতে এসে একটা মেয়েকে কমফোর্টেবল ফিল করানোর দায়িত্ব তো তার ফ্যামিলির, তার ইনলসদের। আর তোমরা তো আমাকে কখনো আমার বাড়ির কমতি বুঝতে দাওনি। থ্যাংক ইউ সো মাচ। দেখ মা, যাই সম্পর্ক হোক, কোনো দিন একদিক থেকে চলে না, আর চলতেও পারে না। দুজনকেই বরাবর চেষ্টা করতে হয়, দুজনকেই একে অপরের মন বোঝার চেষ্টা করতে হয়, তাই না? হ্যাঁ বাবা, যদিও তোমরা তো আমার মন অলরেডি জিতে নিয়েছো। আর মা, তুই তো প্রথম দেখাতে আমাদের মন জিতে নিয়েছিলি। আর ভগবান করুক তোমাদের এই সম্পর্কে যাতে কারোর নজর না লাগে। মা, বাই। মা বাবা টাটা, তোমরা ভালো করে টাইম স্পেন্ড করো, চলো।